মোটামুটি বড় সড়ো দোকান নিশ্চয়ই আপনার স্টোর পাশে হয়ে গেছে। আলু পেঁয়াজ আমরা কৃষি খাদ্যপণ্য যে বিক্রি করছি এটার জন্য যে আবেদন করা প্রয়োজন এটা আপনারা এইসব ব্যাপারে থেকে আনেন না? আপনি প্রত্যেক যে প্রকারের আপনার খেজুর আপনারা সকলেই জানেন যে সামনে পবিত্র মাহে রমজান আসন্ন, আর আমাদের আজকের অভিযান থেকে শুধুমাত্র মাহে রমজানকে সামনে রেখে বিষয়টা এরকম না। আপনারা জানেন যে সরকারের নির্দেশনার অংশ হিসেবে নিয়মিতই কিন্তু আমরা এভাবে বিভিন্ন সময় বাজার মনিটরিংয়ে আসি এবং বাজার মনিটরিং রেগুলার করি। এটা আমরা এর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বিশেষ টাস্কফোর্স কমিটিও আছে। এছাড়াও আমাদের জেলা পর্যায়ে প্লাস উপজেলাতে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য, কৃষি বিপণন অধিদপ্তর সকলের সমন্বয়ে আমরা কাজ থাকি। আর রমজান মাস আসন্ন, আমরা আজকে শুধু বাজার পরিস্থিতিটা একটু দেখতে এসেছি। এই মনিটরিং যেগুলো চালু থাকবে, আমরা যে শুধু চাই যে ভোক্তা যারা প্রয়োজনে বাজারে আসে তারা যেন অসন্তুষ্ট না হন। আর একটা বিষয় হচ্ছে ব্যবসায়ী যারা আছে তাদেরও তারা যেন সঠিকভাবে ওনারা ব্যবসার সুযোগটা পাবে। সবাই মিলে ব্যবসায়ীরা যেভাবে ব্যবসা করা উচিত সেভাবে করবেন। ভোক্তা তার পছন্দ মতো পণ্য ওনার কিনতে কোনো সমস্যা হবে না। আর রোজার মাসে, রমজান মাসে সরকারের নির্দেশনা অনুযায়ী কর্মকাণ্ড আমাদের চালু থাকবে, মনিটরিং। আর আমরা শুধু রমজান মাসে সবাই যেন একটু স্বস্তি পান, নিরাপদে থাকতে পারেন এবং নিরাপদে থেকে ইবাদত বন্দী করতে পারেন। সবাই যেন, শুধুমাত্র ভোক্তা না, ভোক্তা প্লাস যারা ব্যবসা করেন সবার জন্য প্রযোজ্য। সেটার জন্য আমরা আজকে রেগুলার মনিটরিং একটা অংশ হিসাবে বাজার পরিস্থিতি দেখতে এসেছি। এটা জরিমানার কোনো বিষয় আজকে নাই। পরবর্তীতে প্রয়োজন হলে একটা সচেতনমূলক কার্যক্রম বেসিক্যালি, আর এটা রেগুলার মনিটরিং চালু থাকবে।